মালদা জেলার ট্রাফিক পুলিশের তরফে মালদা শহরে বৈধ টোটো চালকদের মধ্যে টোটো চলাচলের জন্য সূচনাপত্র বিতরণ প্রক্রিয়া শুরু হতেই বেঁকে বসলেন টোটো চালকদের একাংশ। তারা আরটিও দপ্তর অনুমোদিত পুরনো টোটো চালকদের অনুমতিপত্রের ভিত্তিতে পুরনো রুট মেনে টোটো চলাচলের দাবিতে বিক্ষোভ দেখালেন বৃহস্পতিবার। এদিন বিক্ষোভকারী টোটো চালকদের মালদা শহরে বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় একত্রিত হয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী টোটো চালকদের পক্ষে মুকুল কর্মকার দাবি করেন তারা বৈধ টোটো চালক। আরটিও দপ্তর তাদের টোটোতে নম্বর প্লেট দিয়েছে, চলাচলের অনুমতি প্রদান করেছে, সেই অনুমতিপত্র মেনে তারা পুরনো রুটেই টোটো চালাতে চান। নতুন করে পুলিশের পক্ষ থেকে যে রুট নির্ধারণ করা হচ্ছে তা তারা মানতে নারাজ, তাই আগের নিয়মে টোটো চলাচলের দাবিতে আজ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের পুরনো স্টিকারের টোটো চলতে দিতে হবে, ওই নিয়মেই চলবে। নতুন স্টিকার মানছি না, মানবো না। টোটো চালককে ভুল বুঝিয়ে নতুন করে স্টিকার দেওয়া হচ্ছে। আমরা বিক্ষোভ দেখাচ্ছি, রুট পারমিট নতুন করে এসপি সাহেব দিচ্ছেন। এই রুট পারমিট মালদা শহরের ভিতরে দেওয়া আছে, আমাদেরকে একসময় দেওয়া আছে এবং আমাদেরকে আবার 2 কিলোমিটারের মধ্যে পারমিট দেওয়া হচ্ছে। 2 কিলোমিটার টোটো চালিয়ে আমাদের পেটের ভাত জুটবে না। এমনিতেই মালদা শহরে 10 থেকে 12,000 টোটো চলছে। অবিলম্বে এই টোটো, অবৈধ টোটোকে বের করে দিতে হবে, বৈধ টোটোকে স্বীকৃতি দিতে হবে। এবং বৈধ টোটো যেমন ওল্ড মালদা ইংলিশ বাজার শহর পারমিট দেওয়া আছে, সেই পারমিটেই বৈধ টোটোগুলো চলবে। আরটিও দপ্তর আমাদেরকে সেই পারমিটটাই দিয়েছিলেন। আগামীকাল যে পুলিশ প্রশাসন থেকে যে এই যে নম্বর প্লেট লাগিয়েছে, স্টিকার লাগিয়েছে, সেগুলো কি আপনারা মানবেন না? না, আমরা মানবো না, এই স্টিকার মানছি না, মানবো না। কেন মানবেন না? কেন? ওনারা টোটো চালককে ভুল বুঝিয়েছে। ওনারা কালকে যে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশি টোটো চালক আসছে তাদেরকে বের করা হবে এবং অবৈধ টোটো, অল্প বয়সী টোটো, ছেলেরা টোটো চালাচ্ছে তাদের ধরার দায়িত্ব পুলিশের। সেইটা না করে তারা কি করছে, সবাইকে একত্রিত করে নিয়ে সবাইকে স্টিকার দেওয়ার চিন্তা ভাবনা করেছে। কয়েকদিনে টানা বৃষ্টিতে জলমগ্ন মালদা রতুয়া 1 নম্বর ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েতের মধ্য শাহপুর গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা। জল নিকাশি ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তার উপর জমে যাচ্ছে হাঁটু সমান জল। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। রাস্তা জলমগ্ন থাকায় সমস্যায় পড়ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ এবং অ্যাম্বুলেন্স চালকরাও। জানিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রতুয়া 1 নম্বর ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েতের মধ্য শাহপুর গ্রামের এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় 10,000 মানুষ যাতায়াত করেন। এই রাস্তা ব্যবহার করে মানিকচক, কাহালা, রতুয়া, দেবীপুর সহ বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত করেন। কিন্তু সামান্য বৃষ্টি হলেই রাস্তার উপর জল জমে যাওয়ায় যাতায়াত কার্যত দুর্বিষহ হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে জল নিকাশির ব্যবস্থা না থাকায় বর্ষাকালে সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। স্থানীয়রা এই সমস্যার কথা স্থানীয় বিধায়ক সমন মুখার্জি, জেলা পরিষদের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্যদের একাধিকবার জানিয়েছেন, কিন্তু এখনও সমস্যার সমাধান হয়নি। স্বভাবতই ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। সব দিনে জল থাকে স্যার, যতদিন বৃষ্টি থাকছে জল থাকছে, আমরা ডুবে থাকছি। কতজন আসা যাওয়া করছে, এটা দিয়ে আসা যাওয়া করছে, কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। কোনো নেতা মন্ত্রী কেউ কোনো কাজ করে দিচ্ছে না। কিন্তু আমাদের কাজ যেন হতে হয়। এটা কি চাইছেন এখানে চাইছি যে আমাদের নালা হয়, জল আসা যাওয়ার জন্য নালা করতে হয়। হ্যাঁ, নদীর জন্য পার হয়ে যায়। সমস্যা কি, একটু বৃষ্টি পড়লে এখানে জল সব সময়। অসুবিধা কি হচ্ছে? অসুবিধা হচ্ছে কি, স্কুলের বাচ্চা যাচ্ছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে, কিছু এখানে কোনো নেতা করছে না। জানিয়েছিলেন নেতাদেরকে জানিয়েছি, কতবার জানিয়েছি, ওই এমএলএ কে জানিয়েছি, রাইমবক্সকে জানিয়েছি, আর অন্য নেতা হচ্ছে এখানে বাহারালে, সব নেতাকে জানিয়েছি, কেউ করে দিচ্ছে না। এখানে এ হলে আমাদের বাচ্চা ডুবে মরে যাবে। বের হলে আমার বাচ্চাকে বন্ধ করতে রাখি আমরা, গেট লাগিয়ে। রহিমবক্সি এখান থেকে রহিমবক্সির বাড়ির পর্যন্ত জল আছে, দেখতে দেখতে চলে যান, ওইখান পর্যন্ত জল আছে। কি চাইছেন কি আপনারা? আমরা চাইছি যে এখানে রাস্তাতে নলা টলা করে দিবে সরকার। কতদিন ধরে এরকম সমস্যা? এখানে 5-6 বছর থেকে জল থাকছে। অসুবিধা হচ্ছে কি, বৃষ্টি পড়ছে, জল জমে যাচ্ছে, আমরা নেমাজ পড়তে যেতে পারছি না মসজিদে, তারপরে রাস্তাতে চলতে পারছি না,
আর এইটার ড্রেন হলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা নেতাদেরকে বলেছি, এমএলএকে বলেছি, জেলা পরিষদকেও বলেছি, হচ্ছে আমাদের হচ্ছে না। এটা আমাদের একটা সৌভাগ্য, মানে ড্রেনটা ভালোভাবে করে দেয় সরকার, তো আমাদের জন্য খুবই ভালো হবে গ্রামবাসীদের। এটা অনেক দীর্ঘদিন থেকে আছে। আমরা তো এখান থেকে 30-35 বছর থেকে 40 বছর থেকে বসবাস করছি, তবে থেকে আছে সমস্যা। এই বিষয়ে এলাকার জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সিকে ধরা হলে তিনি বলেন বিষয়টি তার গোচরে রয়েছে। সেখানে একটি হাইড্রেনের প্রয়োজন রয়েছে, তবে হাইড্রেন তৈরি করতে প্রচুর অর্থের প্রয়োজন, যা জেলা পরিষদের পক্ষে এককভাবে করা সম্ভব নয়। রাজ্য সরকারের সহযোগিতায় প্রয়োজন। বিধায়কের মাধ্যমে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে অর্থ বরাদ্দ হলে সেখানে হাইড্রেন তৈরি করা হবে। এলাকার জনপ্রতিনিধি হিসেবে তিনি বিষয়টি প্রশাসনের কাছে তুলে ধরবেন। আমি ইতিমধ্যে খবর পেয়েছি আমাদের বাহারাল গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্য শাহপুর এলাকা, যেটা হাজিপাড়া থেকে শুরু করে মধ্য শাহপুর হয়ে উত্তর শাহপুর পর্যন্ত, এখানে ড্রেনেজের খুব প্রয়োজন আছে আর কি, অসুবিধা হচ্ছে। মানুষজন প্রায় অন্ততপক্ষে 500টি বাড়ি এখানে একবারে জলমগ্ন হয়ে যাচ্ছে রাস্তাতে। ড্রেনের অত্যন্ত প্রয়োজন আছে। আমি জেলা পরিষদের সদস্য হিসাবে এর আগে ওই স্কিম দিয়েছিলাম, কিন্তু আমরা যা অর্থ বরাদ্দ হয় তাতে সেই ড্রেনটা সম্পূর্ণরূপে করে উঠতে পারিনি। সেটার জন্য বড় রকম ফান্ডের প্রয়োজন, রাজ্য সরকারের সহযোগিতার প্রয়োজন মনে করি, এবং উত্তরবঙ্গ উন্নয়নের পক্ষ থেকে যদি বিধায়কের সহযোগিতায় সেই ফান্ডটা আসে তাহলে আমরা সহজেই কাজ করাতে পারবো। কারণ যা ড্রেনের স্কিম তাতে 1-1.5 কোটি টাকা মোটামুটি লাগবে। সেটা করতে গেলে বিধায়ককে উদ্যোগী হতে হবে, রাজ্য সরকারকে উদ্যোগী হতে হবে। আমিও জনপ্রতিনিধি হিসাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, এই ড্রেনটা অত্যন্ত এই এলাকার মানুষের জন্য প্রয়োজন। যাতায়াত, ছাত্রছাত্রী, অসুস্থ রোগী সকলেরই খুব অসুবিধা হচ্ছে। এটা করতে পারলে আমরা সকলে উপকৃত হব।